তো লাগবেন তো জুতে। দেখ তুই খাতি কেন গালে যেটা মিষ্টি লাগছে তাহলে একটু খেয়ে নেও না। তারপরে খাস কেন? আমি বলবো না তো, কারণ আমার তখন বুদ্ধি দিয়েছি বাড়ি যা আর ঘেতুন খা। ডাকলি কেন? ডাকিস তো খুঁজ দিস তো আমি তোর। দেখ আমি টাকা নাই, তুই আমার খুঁজতি কেন? সবসময় কি আমি কি টাকা খুঁজি? তাই তো তোর ধান্দা তো তুই সবসময় টাকা টাকা কনে পাবি সেই সব ধান্দা তোর, তাই না? আমি চল যেতে আমার কাজর শোন, তোর হাতে কি? ওই যে বলে যাবে না ও। কেন? ও তোর লোভ দি লাগবে তোর। হ্যাঁ, আমার লোভ দি লাগবে। হ্যাঁ, কি দেখি এদিক দে। তুই আদার ব্যাপারে ওই যার খবর নিতে আসিস নি, ঠিক আছে? তোর এসব কথাবার্তা শিখিস কিভাবে? আমার হাবু আর আগের মতো না, হাবু ডুবু নেই। হাবু মনে কর আগের থেকে স্কার্ট হিগে। স্কার্ট না স্মার্ট? ওই হলো স্কার্ট আর স্মার্ট একই। তো কি হয় দেখি দেখ দে। দেখানি যাবে না তোর। হ্যাঁ, আমি তোর বড় ভাই না, যাবেন খেয়ে দিস কেন আমার কাছে? জিনিস কি নেইছিস কি? ও এ তো দই তো। দই তো এ তো লাগবেন তো জুতে। দেখ তুই খাতি কেন? ও তো হা কর ভালো না তো, আমার দই তুই খাতি কেন? লোভ দিখন গের। এটা তোর, আমি তোর ভাই না? কের ভাই তুই? দইর সাথে কোনো ভাইটাই নেই। যে করি হোক দইটা তো খাইতে হবে এখন। কেমন করতে আমার দই? আমার কথা শোন, মুখটি লাগা। এই তো দই কি আমি খাবো না? তুই দই বাড়ি নিয়ে যাস কেন? বলতে কি 2-4 দিনের মধ্যে তো দেখতে দেখতে আসবে, এর মতো কথাবার্তা চলতিস না। তো দই কি করবি এখন? দই ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার কখন কিনা দেখতে আছে বলা যায়, ওকে খাই দেবো। আমার একে একে আমার পছন্দ করতি না আমার। ও আচ্ছা আচ্ছা, পছন্দ করতি না স্যার, কারণ আছে তো। কে? চেয়ারের ছবি তো দিন দিন পুড়াই ফেলাচ্ছিস, টেনশন করি। কনে আমার নানি বলতি যে আমার চেয়ারে চেপে ঝলক মারতে। ঝলক মালি তো দেখতে এসটিছে তো এসছি না তো, তাহলে রূপচর্চা করতে হবে। এই দেখ আমার চেহারা কিরাম, পরিষ্কার হতে দিন দিন ভালো লিখবি। তোর চেহারা? হ্যাঁ, কই তোর চেহারা ভালো না তো, তোর চেহারা মানে ইকিন আর ইকিন পরিষ্কার এই দুই জায়গায় না, মানে তোর এই দুই হ্যাঁ। এই ট্যাবলু পরিষ্কার। ওই তো দই মাখি। হ্যাঁ, দই মাখি কি বলতি? রূপচর্চা করি, দই মাখি এবং এর মাখার নিয়ম আছে। তুই যদি অতি থাক আমি তোর করে দিতে পারি, সমস্যা নেই। কিন্তু দই তো একটু দই মাখাইতে হবে। তা তুই যদি রাজি হস তালি তোর দরকার নেই, রূপচর্চার দরকার নেই। না না, মানে যদি চেয়ারের ছবি যদি ফাইন হয়ে যায় তাহলে তো আমার দেখতে আসবে। এবার দেখতে আসার আগে দেখা গেল বেয়ে গেল, বিয়ে করি তারপর দেখতে আসবে তোর। কি বলতি? হ্যাঁ দেখ তাহলে তুই মাখাই দিবি না বিউটি পার্লারে যাবো? বিউটি পার্লার কি খারাপ করে মাখাই দেয়, টাকা নাই বেশি। আর আমি মাখাই দিলে ভালো করে দেবো, কিন্তু টাকা নেবো না। এই সত্যি বলতি? হ্যাঁ, তাহলে মাখাই দে এখন। হ্যাঁ, মাখাতে গেলে যে মাখাবে আচ্ছা, আর একটু ব্রেন শার্প করতে হবে, বুঝলি? ব্রেন সার করবি? হ্যাঁ, তা আমাকে বাড়ি ইউরিয়া সার তাহলে উই দে। সার না, শার্প মানে পরিষ্কার করতে হবে। ও সে করতে গেলে একটু দই খেতে হবে। তাহলে আমি বাজারে তো একটু দই খেয়ে আসি, তুই ধর। আমি বাজারে যেতে গেলে দেরি হয়ে যাবেন, তুই ইত্যা একটুকুন খাই নে। তোর দই এবার আমি খাবো কেন? সমস্যা নেই, হাবু ডুবা বোনাম নেই, তুই খা। তুই জোর করতেছিস যখন, আমরা বসে খাই। খাই নে, তোরই খাই নে। আচ্ছা, বলি কি তুই সব খাই ফেলতি, তুই তাহলে মাখাবি কি মুখে? মাখাবা এই পাশে তো একটু মাখাবা, নিচের তাই মাখাইতে হয়। নিচের দই মাখালে ভালো হবে। তা খা তাহলে। তুই সব খাই নিতি, তো লাস্টে তো আমার শুধু মালসা থাকবেন, তা তুই শুধু আমার মালসা মাখাই দিবি না মুখে? না, নিচের ওই মাখাই দোয়ান খাই নি, বুঝছে? হাতিতে তো দম নিতি নি তো দেখতি তুই। তা তুই কি আমার মালসা দেখ, তুই সব খাই নিতি, তা তুই মুখে কি মাখাবি? ও না, এইবার মাখাবো মুখে। এইবার না বয়, সুন্দর করে বয়। হ্যাঁ হ্যাঁ, এই যে দিলাম। হ্যাঁ, এবার ওই চোখে কিটা দিতি? ওই তো দিতে হয়, বিউটি পার্লারের নিয়ম হয়। হ্যাঁ, ফাইন করে মাখাই দে। হ্যাঁ, শোন, বল। আমার মাখানি হয়ে গেলি, একটা ছবি তুলি, হ্যাঁ, তারপরে ওই সেই মেয়ের কাছে পাঠাই দিবি। তোর চেয়ারের ছবি ভালো লাগ দিয়ে পরিষ্কার দিকে দিকে। সত্যি হ্যাঁ, বললাম না ঝক্কনক্ক। হ্যাঁ, তোর তো আসলে যে চেয়ারের ছবি, আমার নানি বলে তো যে আমার চেয়ারে ছবি ভালো করে হয়ে যেতি। হ্যাঁ, ফাইন করতে যে আজগিরি বেরিয়ে যায় কিনা, আমার বেথা মিষ্টি খাওয়াইতে হবে বলো বাবু। গালে যেটা মিষ্টি লাগছে তাহলে একটু খেয়ে নেও নাই। তারপরে খাস কেন? দেখদিন চোখ সেই ভরা যেতে কি
চোখ আর দেখা যেত না তো। দেখা যাচ্ছে না? না তাহলে এবার ঠিকই, হ্যাঁ এইভাবে থাকতে হবে 1 ঘন্টা চুপ করি, কোনো কথা বলা যাবে না, কারোর কাছে কিছু শোনাও যাবে না। হ্যাঁ গালের মধ্যে যেতে একটু খাই নেবো নাই। না না না, চুপ করে আধা ঘন্টা এভাবে থাকতে হবে, বলো বুঝছিস? ঠিক আছে, ঠিক আছে। কথা বলবি নিজন। তুই কোন জাতি তাহলে? আমি কিন্তু রেস নাই, আমারও কথা বলা যাবে না, যে থাকবে তারও কথা বলা যাবে না 1 ঘন্টা। তাহলে বুঝতে পারবে বল। হ্যাঁ হ্যাঁ, তাহলে রেডি, তাহলে 1 2 3। ঠিক আছে। এই কিডা রে রে? আমি বলি দে, আমি কেটে আমার চিনতে পারতি না। কোনে আবি দে? তুই কিডা হুক্কিরি আমার দেখি পাতো ভয় করিস তো? তো তোর ভয় করবে কেন? তোরও দই মাখাইতে না, তুই আবিদ দেখতে পাতি নি কেন? কো এ জায়গায় তো কেউ নেই। আবিদ কথা বল। কোনে আবিদ? কিডা আবিদ? কে আবিদ এই জায়গায় নেই? কই কেউ নেই তো এ জায়গায়? ও যে আমার বললো যে আমার দই মাখাই দিলে আমি রূপ চর্চা হয়ে যাবে আমার। ওরে তুই ওই আবিদ ভাই পামে পড়িস আবার? কেন? সে আবিদ ভাই তো নেই, তোরে দইটা মাগাই দিতে লিখে কোন জায়গায়? এ ভাই তাহলে আবিদ এই জায়গায় নেই ভাই। না আবিদ নেই তো এ জায়গায়। আমার দই খেয়ে গিয়ে আর আমার মুখে একটুকুন মাখাই দেখে ওর গুলি মার দিতে আরে তাহলে আর তুই বারবার ওই আবিদ ভাই পামে পড়িস না? এই যা ওই পুকুরে গিয়ে গোসল করে যা। গুলি মেরে আর এই বেটা পুরি লাভ। কোন দিক যাবো? এই বেটা লাভ, আস্তে লাভ বেটা। আমার একটু পানির মধ্যে দে দে। আয় চল, আস্তে লাভ। দেখিস, বললেন না? কোন যাবো? এই যা বেটা লাভ আস্তে। ওই এই সোজা কেটে। এ ভাই ও কি ভালো বানি? হ্যাঁ হ্যাঁ কাটা বাড়ি। এ কি রতে হাসি? তাহলে হাসি লাগে না তাহলে? কেন? আবিদ হ্যাঁ ওরা বলিস কি এই দই আছে আমাকে, তাই ওইটি খেয়ে আমি একটু করে দেখি চুরি চুরি করি। তাতে হাসছিলি কেন? আর আমার মুখে মাখাই দিয়ে বলতে পরিষ্কার হবে নাই, তাই বলতে দে তালি। হাসটি কেন বুঝতে পারতি নি? কেন? ওর দই ওর আব্বা আমার কাছে কিনে পাঠাই দে। হাসি মরে তোর যাবি। যে এত বুদ্ধি তাহলে হাসি লাগে না বল? এই দাঁড়া 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 দাঁড়া, আমার হাতের মধ্যে তুই আমার আগে বলিস নি কেন? কি রাতের মধ্যে আসবে তোর আগে বলবো কেন? তুই আমার কতদিন ঠকাইছি মনে করে দেখ। এই, তুই আমার বলবি না? এ আচ্ছা, তোর বলবো কেন? কিরাম লাগছে এখন? বাড়ি গেলি দেখ গায়ে তুন দে তো। তোর কানের তাল এক এই, হাপ! তোর গুলি মারি তোর হাত দেখ। তা আমার আব্বা দই কিনে দে, তো তুই সে কথা আমার বলবি না? আমি বলবো না তো, কারণ আমার তখন বুদ্ধি হয়েছি। বাড়ি যা আর ঘেতুন খা। গুলি মারি তোর